সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ভারতে পলাতক অপরাধীদের ফিরিয়ে না দিলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির অনেক সংবাদ মাধ্যম এরই মধ্যে দাবি করছে শর্তগুলো নয়াদিল্লির জন্য অত্যন্ত কঠিন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সব শর্ত এমনভাবে দেওয়া হয়েছে যা ভারতের পক্ষে তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া আপাতত দৃষ্টিতে সরকারের পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব। তাই সরকার প্রধানের সম্ভাব্য ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। এটি রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের বাহিরে। বিরোধী দলের মতে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় অপরাধীকে ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা ভারতের রয়েছে। একে দীর্ঘমেয়াদী আইনি দীর্ঘসূত্রিতা বা রাজনৈতিক বাহানা বানিয়ে ঝুলিয়ে রাখা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আদালতের রায়ের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। এতে ঢাকা দিল্লির সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।